একটা মজার গল্প শোনাও, যেন আমার মুখে হাসি ফোটে। বিকেল বেলা রমিজ কাকু বাজার থেকে এক গাদা সবজি কিনে বাড়ি ফিরছে। তিনি খুব খুশি, কারণ আজ তিনি নিজের হাতে রান্না করবেন। বাজারের মধ্যেই কাকুর এক বন্ধু তাকে দেখে বলল, রমিজ ভাই, এই সবজি তো খুব ভালো দেখাচ্ছে। আজ নিশ্চয়ই মজা করে খাবার হবে। রমিজ কাকু হাসি দিয়ে বললেন, অবশ্যই, আজ আমি একাই সবকিছু রান্না করব। কিছুক্ষণ পর রমিজ কাকু বাড়ি পৌঁছালেন। তিনি খুশি মনে কাজ শুরু করলেন। সবজি কাটা, মশলা মেশানো, সবকিছুই ঠিকঠাক। তারপর তিনি গ্যাসের চুলা জ্বালিয়ে কড়াইতে তেল গরম করলেন। আর তেল গরম হতে লাগল, কাকু একটা বড় গ্যাস মেরে বসলেন। মনে মনে ভাবলেন, আহা, রান্নার কাজটা কত সহজ। ঠিক সেই সময়ে চুলার তাপ বাড়তে লাগল। কাকু মশলাগুলো কড়াইতে ঢেলে দিলেন। তখনই শুরু হল আসল মজার গল্প। তেলের মধ্যে মশলা পড়তেই এত বেশি ঝাঁঝালো গন্ধ উঠল যে কাকুর চোখ, নাক, কান সবকিছুই বলতে লাগল। তিনি তাড়াতাড়ি জানালা খুলে দিলেন, কিন্তু গন্ধ তো গন্ধেই থাকে। চোখমুখ ঢেকে তিনি বাইরে গেলেন। তখন রাস্তা দিয়ে প্রতিবেশী রুবি খালা যাচ্ছিলেন। খালা রমিজ কাকুর অবস্থা দেখে চমকে গেলেন। তিনি কাকুকে জিজ্ঞাসা করলেন, রমিজ ভাই, আপনি ঠিক আছেন তো? রমিজ কাকু হাসি দিয়ে বললেন, ঠিক আছি, ঠিক আছি। আসলে আজ রান্না করার সময় কিছুটা বেশি গরম মশলা দিয়েছি। আর সেটা ভীষণ ঝাঁঝালো হয়ে গেছে। রুবি খালা হেসে বললেন, রমিজ ভাই, রান্না করা শুধু তেলমশলার কাজ নয়, এর মধ্যে একটু ভালোবাসাও দিতে হয়। এই কথা শুনে রমিজ কাকু হেসে বললেন, ঠিক বলেছেন খালা। তবে ভালোবাসা দিতে গিয়ে একটু বেশি গরম মশলা দিয়েছি গি।